أعوذ بالله من الشيطان الرجيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال النبي صلى الله عليه وسلم خذوا عني مناسككم আল হারামাইন হজ উমরা লিমিটেড কর্তৃক আয়োজিত 2025 সালের সম্মানিত হাজী সাহেবগণ, যারা হজ এর নিয়ত করেছেন, কার্যক্রম শেষ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের এই নিয়তকে সঠিকভাবে পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল হারামাইন হজ উমরা লিমিটেড কর্তৃক অধ্যকার প্রশিক্ষণ কর্মশালার উপস্থিত সুধীবৃন্দ, আমরা হজ্জের বিভিন্ন দিক নিয়ে আজকে পর্যালোচনা শেখ আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ তিনি আসবেন অল্প সময়ের মধ্যে। আপনাদের প্রশ্ন উত্তর সহ নানান দিক নিয়ে তিনি কথা বলবেন। তার আগে দু একটি দিক নিয়ে আমি কথা বলে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল যা দেন ওইটা গ্রহণ করো। আল্লাহর নির্দেশ যে রাসূল যে বিধান দেন সেটা গ্রহণ করো। ওয়া নাহাকুম আনহু ফামতাহু, আর তিনি যা নিষেধ করেন তা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কারণ আল্লাহ শাস্তিদান অত্যন্ত কঠোর। যদি আল্লাহর দেওয়া যে পদ্ধতি, রাসূল যে সিস্টেম দিয়েছেন, এইটা যদি গ্রহণ না করি, রাসূল যেগুলো নিষেধ করেছেন সেটা যদি বর্জন না করি, তাহলে পরের কথাটা চলে আসে যে আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইহাকির মধ্যে হাদিসটি পাওয়া যাবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা হজ্জের বিধান আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। হজ্জের বিধান শিখে নাও আমার কাছ থেকে। মানে হজ্জের নিয়ম কানুন পদ্ধতি আমরা কাকে অনুসরণ করব? তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে পদ্ধতিতে হজ করেছেন, উমরা করেছেন বা আনুষঙ্গিক ইবাদতগুলো সম্পূর্ণ করেছেন, ঠিক আমরা সেইভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের পূর্ব অভিজ্ঞতায় আল হারামাইন হজ উমরা লিমিটেড একেবারে বাংলাদেশ থেকে শুরু করে নিয়ে আবার বাংলাদেশে আসা পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে যেখানে প্রয়োজন, যে কিছু শিখানো দরকার, নিয়মগুলো বলে দেওয়া দরকার, প্র্যাকটিক্যাল করা দরকার, শেখকে দিয়ে তারা যথেষ্ট আলোচনার ব্যবস্থা করেন, প্রশ্ন উত্তর পর্বের ব্যবস্থা করেন, পর্যাপ্ত পরিমাণে জানার সুযোগ থাকে। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা ব্যবস্থা করেন। তো যে কথা বলছিলাম যে আমরা হজ্জের নিয়ম কানুন বিধিবিধান জানবো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, তাকে ফলো করব, তাকে অনুসরণ করব ইনশাআল্লাহ। আমি একটা বিষয় আপনাদের দৃষ্টিগোচর করতে চাই, তাওহীদের উপরে। যে আমরা যে তালবিয়া দিয়ে হজ্জের নিয়ত বাঁধি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা যে স্বীকৃতিটা দেই এই তালবিয়ার মধ্যে, এই স্বীকৃতিটা মূলত তাওহীদের স্বীকৃতি। তাওহীদের স্বীকৃতি দেই, লাব্বাইক উপস্থিত, আল্লাহুম্মা লাব্বাইক,
আল্লাহ তোমার আহ্বানে সাড়া দিয়েছি, আজকে আমি উপস্থিত। লা শারিকা লাকা লাব্বাইক, যে যার কোনো শরীক নেই, একক অদ্বিতীয়, তার কাছে উপস্থিত হয়েছি। তো এই স্বীকৃতিটা হচ্ছে তাওহীদের স্বীকৃতি। তাওহীদ কি? দেখুন, আমরা যে সালাতের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তো ইয়্যাকা না'বুদু এর তাৎপর্য হলো আই নুওয়াহিদু, যে আমরা তোমারই তাওহীদ প্রতিষ্ঠা করি। তো তাওহীদটা কি? তাওহীদ হচ্ছে একত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের একত্বকে স্বীকার করে নেওয়া, একত্বের স্বীকৃতি দেওয়া, এইটা হচ্ছে তাওহীদ। যদিও বা তাওহীদের বাংলা করতে গিয়ে অনেক সময় আমরা করে থাকি একত্ববাদ। তাওহীদ মানে একত্ববাদ বলে থাকি। এইটা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করা যায়, তাহলে তাওহীদের অর্থ একত্ববাদ উঠানোটা ভুল। গভীরভাবে চিন্তা করলে দেখা যায় তাওহীদ মানে একত্ববাদ, এই অনুবাদটা সঠিক নয়। কারণ বাদটা হচ্ছে মতবাদ। মতবাদের সংক্ষিপ্ত রূপ হলো বাদ, যেটাকে বলা হয় ইজম। যেমন ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ। তো এই জাতীয়তাবাদ বলেন, ধর্মনিরপেক্ষতাবাদ বলেন, এই বাদগুলো হচ্ছে এক একটা মতবাদ। এক বা একাধিক ব্যক্তির মগজ প্রসূত একটা সিস্টেমের নাম হচ্ছে এইগুলো বাদ, মতবাদ। কিন্তু তাওহীদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মগজ প্রসূত কোনো মতবাদ নয়, বিধায় ওগুলোর মতো এটাও বাদ বলা উচিত হবে না। তাওহীদ মানে একত্ববাদ না বলে তাওহীদ মানে একত্ব বা একত্বতা, অনুবাদ করলে অনুবাদটা সঠিক হয়। তো এই তাওহীদকে মুহাদ্দিসগণ তিন ভাগে বিভক্ত করেছেন। যে তাওহীদ মূলত তিন প্রকার: তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ উলুহিয়্যাহ, তাওহীদ আসমা ওয়া সিফাত। তাওহীদ রুবুবিয়্যাহ, রব হিসাবে আল্লাহ একক, প্রতিপালন, সৃষ্টি জগৎ সুচারুরূপে পরিচালনার ক্ষেত্রে তিনি একক। এইখানে কারো কোনো অংশীদারিত্ব নেই। তিনি তার সৃষ্টি জগৎ কিভাবে চালাবেন, কি সিদ্ধান্ত নেবেন, কিভাবে সম্পূর্ণ করবেন, এই ক্ষেত্রে তিনি একক। যেমন সৃষ্টি জগৎ পরিচালনার হিসাবে ধরি রিজিক। আপনার আমার রুজি দরকার, কাকে কি রিজিক দিবেন, কাকে কতটুকু রিজিক দিবেন, এই ক্ষেত্রে তিনি একক। এটা অন্য কেউ পরামর্শ দিলে যে না, ওনাকে এই পরিমাণ দেওয়া দরকার, এনাকে একটু বেশি দেওয়া দরকার, এনাকে একটু কম দেওয়া দরকার, কেউ পরামর্শ দিবে, সেইটা আল্লাহ গ্রহণ করবেন, এইটা নয়। বরং কাকে কতটুকু রিজিক দিবেন, কাকে কি পরিমাণ হায়াত দিবেন, কার কখন মৃত্যু দিবেন, কাকে সুস্থ রাখবেন, কাকে অসুস্থ রাখবেন, এই পরিচালনার ক্ষেত্রে, প্রতিপালনের ক্ষেত্রে তিনি একক, যেটা বলে তাওহীদে রুবুবিয়্যাহ। যদি মনে করি যে এই ক্ষেত্রে অন্য কারো অংশীদারিত্ব রয়েছে, তখন এই তাওহীদের মধ্যে শিরকের পরিবেশ, শিরকের অনুপ্রবেশ ঘটে। যদি মনে করি যে এগুলোর ক্ষেত্রে আরো কারো অংশগ্রহণ রয়েছে, তখন আপনার আমার ইবাদতটা নষ্টের দিকে চলে যায়। তো যে কথা বলছিলাম যে রব হিসাবে তিনি একক,
তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ উলুহিয়্যাহ। ইলাহ হিসাবে তিনি এক, ইলাহ হিসাবে একক, উপাস্য হিসাবে তিনি একক। পৃথিবীর মানুষ তার ইবাদত করবে, এই ইবাদতটা করে একমাত্র হকদার তিনি, অন্য কেউ নয়। একজন মুসলিম যদি এক সেকেন্ডের জন্য সিজদা দেয় কাউকে, তো এই সিজদাটা পাওয়ার একমাত্র হকদার হচ্ছেন তিনি, অন্য কেউ। আপনি এক সেকেন্ডের জন্য যদি সিজদা দেন, সম্মান জানিয়ে কাউকে সিজদা দেন, এই সম্মান জানানোর এই সিজদাটা পাওয়ার একমাত্র হকদার তিনি, অন্য কেউ। এইটা যদি অন্য কাউকে দিয়ে বসে, তখন এটা হয় শিরক, কারণ এটার তো হকদার তিনি। কোন পীর সাহেবকে বলেন, কোন খানকায় বলেন, আর কোন জায়গায় বলেন, যদি এই সিজদাটা কাউকে দেয়, তখন এটা শিরক হয়ে যায়। কেননা তিনি একক, এই ইবাদতটা পর তিনি একমাত্র হকদার, অন্য কেউ নয়। এটা হচ্ছে তাওহীদ উলুহিয়্যাহ। তাওহীদ আসমা ওয়া সিফাত, গুণবাচক যে তার নাম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণাবলী, তার গুণবাচক নাম রয়েছে, এই ক্ষেত্রে তিনি একক। আল্লাহর গুণবাচক নাম, তিনি গফুর, তিনি গাফফার, ক্ষমাকারী, তিনি ক্ষমাকারী। তো ক্ষমাকারী তিনি, আর কেউ নেই যে আপনাকে আমাকে ক্ষমা করতে পারে। সারা পৃথিবীতে এমন কেউ নেই যে যিনি আপনার পাপগুলো ক্ষমা করতে পারেন। তিনি একমাত্র ইলাহ, তিনি একমাত্র রব, যিনি আপনার আমার পাপ ক্ষমা করতে পারেন। পৃথিবীর কোন ওলিয়া উলিয়া, পৃথিবীর কোন পীর ফকির, কোন মাশায়েখ, কোন উলামায়ে কেরাম, ইমামে আজম, যাই বলেন না কেন, আপনার আমার পাপ ক্ষমা করার ক্ষমতা কারণ নেই। দেখুন, কোন নবী কিংবা রাসূল, কোন নবী রাসূলও কারো পাপ ক্ষমা করতে পারেন না। হ্যাঁ, আল্লাহর অনুমতি সাপেক্ষে সুপারিশ করার সুযোগ পাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারবে, কিন্তু ক্ষমা করতে পারবেন না। ক্ষমাকারী একমাত্র মালিক তিনি, তিনি গফুর, তিনি গাফফার। এইটা মেনে নাও যে তিনি ক্ষমা করতে পারেন, আর কেউ নয়, এটা মেনে নেওয়া হচ্ছে তাওহীদ আসমা ওয়া সিফাত। তার এই গুণটা মেনে নাও, তিনি রাজ্জাক, রিজিক দানকারী। তো তিনি রিজিক দানকারী, আর কেউ রিজিক দিতে পারে? আর কেউ রিজিকের মালিক নয়, তিনি রিজিক দিতে পারেন। রাজ্জাক, এটা তার গুণাবলী, এটার গুণবাচক নাম, তিনি রাজ্জাক, তিনি মানুষকে রিজিক দেন। সম্মানিত উপস্থিতি, তো যেটা বলছিলাম যে তাওহীদ তিন প্রকার। তাওহীদ রুবুবিয়্যাহ, রব হিসাবে তিনি একক। তাওহীদ উলুহিয়্যাহ, ইলাহ হিসাবে তিনি একক। তাওহীদ আসমা ওয়া সিফাত, গুণবাচক নাম সমূহের ক্ষেত্রে তার গুণাবলী, গুণবাচক নাম, এই ক্ষেত্রে তিনি একক। এই তাওহীদের স্বীকৃতি দেওয়ার যে অনুষ্ঠানগুলো, তার একটা অনুষ্ঠান হচ্ছে হজ্জের সফর, যে তালবিয়াটা আমরা পাঠ করি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওই স্বীকৃতি দিচ্ছি যে লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই, তোমার কোনো অংশীদার নেই। এই তালবিয়া দিয়ে আপনার আমার হজ্জের কাজ শুরু হয়। ইহরাম বাঁধি, এই তালবিয়া দিয়ে শুরু করি, এই তালবিয়া দিয়ে হজ্জের কাজ আপনার আমার শুরু হয়। মানে তাওহীদের যে চর্চা, আল্লাহর একত্বের যে স্বীকৃতি, এই স্বীকৃতিটাই আমরা দিতে চাই। সম্মানিত উপস্থিতি, তো দেখুন বাস্তবিকতায় তাওহীদ এর বিপরীত হচ্ছে শিরক। যেমন আলোর বিপরীতে অন্ধকার, রাতের বিপরীতে দিন, অনুরূপী তাওহীদের বিপরীতে শিরক, ঈমানের বিপরীত কুফর। তো যখনই কারো মধ্যে তাওহীদ থাকবে না, তখন তার মধ্যে শিরক প্রবেশ করবে। তাওহীদ নেই মানে তার মধ্যে শিরকের প্রবেশ ঘটেছে। কোন পাত্রে একই সাথে তাওহীদ এবং শিরক
পবিত্রই থাকবে, এটা হতে পারে না, অসম্ভব। এই জায়গাটা হচ্ছে মানুষের অন্তর। তাওহীদ কিংবা শিরক এর অবস্থান জায়গা হচ্ছে মানুষের অন্তর। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের কারো সুয়ার চেহারা, সূরা, কার চেহারা কত সুন্দর, কে দেখতে কত ভালো, এইটা আল্লাহ দেখেন না। কার সম্পদ কত বেশি, কে সম্পদশালী, বিত্তশালী, শিল্পপতি, আর কে একেবারে অর্থবিত্ত, একেবারে কম, এইটা আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের দুইটা জিনিস দেখেন, সেটা হচ্ছে তোমাদের কলব, অন্তর, এবং তোমাদের আমল। কার অন্তরটা ফ্রেশ, তাওহীদ দ্বারা পরিপূর্ণ, কার অন্তরটা তাওহীদে বিশ্বাস কার অন্তরে আছে, শিরিক নেই, এই অন্তরটা আল্লাহ দেখেন। আর দেখেন আমল, কার আমলটা সঠিক, সলেহ, বিদআত মুক্ত, এইটা দেখেন। তাহলে অন্তরটা শিরক মুক্ত, তাওহীদে পরিপূর্ণ, আমলটা বিদআত মুক্ত, সলেহ, সৎ আমল, এই দুইটা জিনিস আপনারা আমার দেখেন। সম্পদ নয়, আপনার আমার চেহারা সুরাত নয়। তাহলে আপনার আমার বিশ্বাসের জগৎটা হলো অন্তর, অন্তরে বিশ্বাসের জগৎটা। এই বিশ্বাসের জগতে আপনার আমার তাওহীদ থাকতে হবে। একজনের অন্তরে তাওহীদও রয়েছে, শিরকও রয়েছে, এটা হতে পারে। একটা বোতলের মধ্যে আগুনও আছে, পানিও আছে, এটা অসম্ভব। আগুন আর পানি একই জায়গাতে অবস্থান করবে, এটা হয় না। ঠিক তাওহীদ এবং শিরক একই অন্তরে দুটোই রয়েছে, এটা হতে পারে না। যদি তাওহীদ থাকে, শিরক থাকবে না। যদি শিরক প্রবেশ করে, তাওহীদ থাকবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সহিহ বুখারীর প্রথম হাদিস, সহিহ মুসলিমের 5036 নম্বর হাদিস, যে মানুষের প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। মানুষ যে কাজ করে, মানুষ যে আমল করে, সকল আমল মানুষের নিয়তের উপর নির্ভরশীল। এই হাদিসের শেষ অংশে বলছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি যদি মক্কা থেকে মদিনায় হিজরত করে আল্লাহ কিংবা তার রাসূলকে পাওয়ার জন্য, তাহলে তার হিজরত সেদিকে গ্রহণ হবে যার জন্য হিজরত করেছে, মানে আল্লাহ এবং রাসূলকে পাবে। আর যদি হিজরত করে মক্কা থেকে মদিনায় কোন নারীকে বিয়ে করার জন্য বা দুনিয়া লাভের জন্য, তাহলে সে নারী বা দুনিয়ায় পাবে, আল্লাহ এবং রাসূলকে পাবে না। সহিহ বুখারীর প্রথম হাদিস, সহিহ মুসলিমের 5036 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির প্রথম হাদিস। তাহলে দেখুন, হিজরত করলাম কিন্তু নিয়তটা হলো দুনিয়ার জন্য, নিয়ত হচ্ছে দুনিয়ায় লাভবান হওয়ার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন একজন সাহাবী। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার হিজরত দুনিয়ার জন্য হবে, আল্লাহ এবং রাসূলের জন্য পাবে না। যদি আল্লাহ এবং রাসূলের জন্য হিজরত করে থাকে, তাহলে আল্লাহ এবং রাসূলকে পাবে। সম্মানিত উপস্থিতি, এই যে এখানে একটু ভেবে নিন যে আপনি আমি যে হজ্জের সফরে যাব ইনশাআল্লাহ, যে হজ্জের সফরে যাবেন, এই নিয়তটা হতে হবে পরিশুদ্ধ, আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না করে থাকি, তাহলে হজ কবুল হবে না। নিয়ত অনুযায়ী আপনার আমার হজটা হবে, তাহলে আপনার আমার নিয়তটা আগে পরিশুদ্ধ হওয়া দরকার। তাওহীদ ভিত্তিক নিয়ত যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি বলেছেন, সেই পদ্ধতিতে হবে কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য। যে কোনো ইবাদত কবুলের জন্য, যে কোনো আমল কবুলের জন্য দুইটা শর্ত লাগে। দুইটি শর্তের আলোকে একটা ইবাদত কবুল হয়। তার এক নম্বর শর্ত হচ্ছে আল ইখলাস ফিল ইবাদা বা আল ইখলাস ফিল্লাহ। ইবাদতটা হবে
কেবল আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। ইবাদতটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। সালাত পড়বেন কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। সিয়াম পালন করবেন কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। হজ করবেন কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। যাকাত দিবেন, দান সাদাকা করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল করবেন, এটা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে ইবাদতটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয়ত মুতাবিআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবাদতটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। প্রত্যেকটা ইবাদতে একসাথে দুটি শর্ত থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের পদ্ধতিতে। আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলের পদ্ধতিতে যদি ইবাদতটি হয় তাহলে গ্রহণ হবে, নতুবা হয় না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে হজ্জে যাব, হজ করব, এটাও হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা হাজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। ইবনে মাজাহ 2890 নম্বর হাদিস, যে নিশ্চয় আল্লাহ এই যে হজ, তোমার সন্তুষ্টির জন্য যে হজ করছি, লা রিয়া ফিহা, এটা মানুষকে দেখানোর জন্য নয়, ওয়ালা সুমআ, মানুষকে শোনানোর জন্য নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তোমার জন্য হজ করছে, তোমার সন্তুষ্টির জন্য, লা রিয়া ফিহা, এটা মানুষকে দেখানোর জন্য নয়, ওয়ালা সুমআ, মানুষকে শোনানোর জন্য নয়। তাহলে হজটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য নয় যে মানুষের দৃষ্টিগোচর, মানুষের কাছে আমি হাজী সাহেব হতে পারবো, আলহাজ হতে পারবো, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে, বিভিন্ন দিক আমার লাভবান হতে পারবো দুনিয়াতে, এই লকবে, এই ডেজিগনেশনে, এই চিন্তায় যদি করি তাহলে এখানে রিয়া এবং সুমা। রিয়া মানে লোক দেখানো কাজ, লৌকিকতা, প্রদর্শন, আর সুমা মানে শ্রুতির জন্য, মানুষকে শোনানোর জন্য। হজ মানুষকে দেখানোর জন্য নয়, মানুষকে শোনানোর জন্য নয়। এই ঘোষণা 1000 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আল্লাহুম্মা হাজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। আল্লাহ তোমার জন্য হজ, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষকে শোনানোর জন্য নয়। ঠিক নাসাইয়ের মধ্যে একটি হাদিস পাওয়া যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া তুবিয়া বিহি ওয়াজহুহু। নাসাই 3140 নম্বর হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, আল্লাহ কোন ব্যক্তির কোন আমল কবুল করেন না, একজন ব্যক্তির কোন আমলে আল্লাহ গ্রহণ করেন না, ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া তুবিয়া বিহি ওয়াজহুহু, যে যতক্ষণ পর্যন্ত সেটি খালেস অন্তরে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করা না হয়, আল্লাহর জন্য নিবেদিত না হওয়া পর্যন্ত কোন ব্যক্তির কোন আমল গ্রহণযোগ্য হয় না, কোন নয়। নাসাই 3140 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে যে হজ করব, হজটা কেবল আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য, খালেস অন্তরে আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। যদি করতে পারি তাহলে গ্রহণ হবে, নতুবা আপনার আমার এই পরিশ্রমটাই করা হবে, কোনো ফলাফল, প্রতিদান পাওয়া যাবে না। না হলে শেখ ডক্টর মোকাররম বিন মোহসিন হাফিজাহুল্লাহ এটা হাদিস পেশ করেছিলেন শুরুতে আপনাদের কাছে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লা আল জান্নাহ। যদি হজ মাবরুর হয়, কবুল হয়ে যায়, তাহলে লাইসা লাহু জাযা, ওই ব্যক্তির কোনো প্রতিদান নেই, ইল্লা আল জান্নাহ, জান্নাত ব্যতীত। মানে হজ কবুল হয়ে গেছে, আপনার প্রতিদান হলো জান্নাত। অন্য একটা ইবাদত করেছেন, প্রতিদান হিসেবে একটা নেকি লিখা হবে। সালাত পড়েছেন, এত নেকি। দান করেছেন, এত নেকি। সাদাকা দিয়েছেন, এত নেকি। জিকির আজকার তাসবিহ তাহলিল করেছেন, এত নেকি। প্রত্যেকটা আমলের একটা নেকি লিখতে লিখতে শেষে গিয়ে যোগ বিয়োগ করে আপনার ফলাফল নির্ধারণ হবে, জান্নাত কিংবা জাহান্নাম। আর হজ করেছেন, এর জন্য সরাসরি আপনার প্রতিদান লেখা হয় জান্নাত। তবে শর্ত দেওয়া হয়েছে আল হাজ্জুল মাবরুর,
কবুল হজ, তাহলে বোঝা যায় যে সকল হজ কবুল হয়। যদি হজ করলেই কবুল হয়ে যায়, যদি হজ করলেই কবুল হতো, তাহলে তো আল্লাহ রাসূল বলতেন যে কেউ হজ করলে তার জন্য জান্নাত দিতে হবে। মাবরুর শর্ত দেওয়া দরকার ছিল না, কবুল হজ শর্ত দেওয়া দরকার ছিল না, করলেই যদি কবুল হতো। তো যেহেতু শর্ত যুক্ত হয়েছে, তাতে বোঝা যায় হজ কবুল হতে হবে। হাফসা রাদিয়াল্লাহু আনহা যে হাদিস বর্ণনা করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রত্যেকদিন ফজরের সালাতের পর একটা দোয়া করতেন, প্রতিদিন করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। যে আল্লাহ, তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো, আল্লাহ তুমি আমাকে উত্তম রিজিক দান করো, পবিত্র রিজিক দান করো। তৃতীয় কথা বলতেন ওয়া আমালান মুতাকাব্বালা, আল্লাহ তুমি আমাকে কবুলযোগ্য আমল করার তৌফিক দান করো। আল্লাহর কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন প্রার্থনা করতেন, দোয়া করতেন। আমাদের নবী দোয়া করতেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি কবুলযোগ্য আমল করার তৌফিক, মানে আমল করলেই কবুল হবে এমনটি নয়, যেটা কবুল হবে ওই আমলটা আমাকে করার সুযোগ। সময় উপস্থিতি বিধায় আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে যেন আপনার আমার হজটা কবুলযোগ্য হয়। আর এই হজটা কবুলযোগ্য হওয়ার জন্য দুইটি শর্ত লাগে। প্রথম শর্ত হলো হজ হতে হবে আল্লাহর জন্য, দ্বিতীয় শর্ত হলো হজ হতে হবে রাসূলের তরিকায়। এই দুইটি শর্ত খেয়াল রাখতে হবে। আল্লাহর জন্য রাসূলের পদ্ধতিতে যদি করতে পারি ইনশাআল্লাহ হজ কবুল হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলের পদ্ধতিতে যদি হজ করতে পারি ইনশাআল্লাহ কবুল হবে। সম্মানিত উপস্থিতি, এইটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। আর এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুজু আন্নী মানাসিকাকুম, তোমরা হজ্জের বিধান আমার কাছ থেকে গ্রহণ করো, হজ্জের বিধান আমার কাছ থেকে শিখে নাও। তো যেটা বলতে গিয়ে পিছনে এসেছিলাম যে দেখুন, তাওহীদ আল্লাহর একত্বের স্বীকৃতি প্রদানের অনুষ্ঠানের নাম হচ্ছে হজ। তাওহীদের স্বীকৃতি যখনই তালবিয়া করছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মানে আল্লাহর তাওহীদের একত্বের স্বীকৃতি দিচ্ছি, আল্লাহর একত্বের ঘোষণা আপনি আমি দিচ্ছি এর ভিতর, এর মাধ্যমে। তো হজ্জে গেলাম, হজ করলাম, হজ থেকে ফিরে আসলাম, আমরা কি শিক্ষা নিয়ে আসলাম, কি শিক্ষা নিয়ে আসবো? হজ আমাদের কি শিক্ষা দেয়, হজ আমাদের কি শিখায়, এটা একটু সংক্ষেপে আলোচনা করা প্রয়োজন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কৌশল যদি আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির যে নিয়ম পদ্ধতি যদি আমরা দেখি, তাহলে দেখুন সারা পৃথিবীর সমস্ত মানুষ পৃথিবীতে এসেছেন একই সিস্টেমে, একই পদ্ধতিতে। শুধু পৃথিবীতে তিনজন মানুষ ব্যতিক্রম। তিনজন মানুষ পৃথিবীতে ব্যতিক্রম। তিনজনের একজন হচ্ছেন আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন নিজ হাতে, মাটি দিয়ে। মাটি দিয়ে নিজ হাতে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে। দ্বিতীয়ত হাওয়া আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পায়ের হাড় থেকে সৃষ্টি করেছেন। তৃতীয় ব্যক্তি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে রূহ ফুঁকে দিয়েছিলেন, ফানাফাখনা ফীহি মির রূহিনা। আল্লাহ বলেন যে আমি তার মায়ের গর্ভে রূহ ফুঁকে দিলাম। তো এই তিনজন ব্যক্তি, আদম আলাইহিস সালাম বাবা মা ঔরস ছাড়াই সৃষ্টি হয়েছেন, হাওয়া আলাইহিস সালাম বাবা মার ঔরস ছাড়াই সৃষ্টি হয়েছেন, আর ঈসা আলাইহিস সালাম মায়ের পেটে সৃষ্টি হয়েছেন, তবে বাবার স্পর্শ ছাড়াই, বাবার সংস্পর্শ ছাড়াই সৃষ্টি হয়েছেন। এই তিনজন মানুষ পৃথিবীতে ব্যতিক্রম। বাকি সারা পৃথিবীর সমস্ত মানুষ আমরা এসেছি বাবা মার ঔরসে, একই প্রক্রিয়ায় নগ্ন দেহে সৃষ্টি হয়ে দুনিয়াতে চলে এসেছে। ঠিক পৃথিবী থেকে বিদায় নেব এক পদ্ধতিতে, কাপড়ের কাপড় নিয়ে বিদায় নেব, কোনো পদ্ধতি নেই। কে আমির, কে ফকির, কে
কে ধনাঢ্য শিল্পপতি, কে গরিব দিনমজুর ভিখারি, কোনো ভেদাভেদ নেই, একভাবে পৃথিবীতে এসেছে, বিদায় নিব একভাবে। মাঝখানে এসে আপনার আমার এই দুনিয়ার 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, এই কয়েক বছর জীবনীতে আপনি আমি আপনার আমার কার কি স্ট্যাটাস, কার কি ক্যাটাগরি, কে কিভাবে চলাফেরা করব, এইটা নির্বাচন হয়েছে এই কয়েক বছরের জন্য। যেভাবে এসেছিলাম এক লেভেলে, ঠিক এক লেভেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে এই অনুষ্ঠানটা যেমন পৃথিবীতে এক ক্যাটাগরিতে এসেছি, পৃথিবী থেকে বিদায় নেব এক ক্যাটাগরিতে, ঠিক এই সাম্যতা দেখতে পাবো আমরা হজ্জের বৈঠকে, হজ্জের অনুষ্ঠান। দেখুন, যখন বিমানে উঠলেন, যখন আপনি এহরাম বাঁধলেন, তালবিয়া শুরু করলেন, সারা পৃথিবী থেকে যত মানুষ এসেছেন, কে সাদা, কে কালো, কে কোন দেশে, কে ধনী, কে গরিব, কে আমির, কে ফকির, কে রাষ্ট্রপতি, দেখেন পুরুষ মানুষের সকলের একই পোশাক, একই গেটার, একটা সাদা কাপড় পরনে, ইহরামের কাপড় পরনে, একটা সাদা কাপড় গায়ে, যেটা আপনার আমার জানান দেয় মৃত্যুর সংবাদ। এই সাদা কাপড়ের কাপড় পরে কিন্তু দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সবাই এক লেভেলে হয়ে চলে এসেছে। এসেছিলাম যেমন দুনিয়াতে এক লেভেলে, বিদায় নিব যেমন দুনিয়া থেকে এক লেভেলে, হজ্জের অনুষ্ঠানে এসে এক লেভেলে চলে এসেছে সবাই, পৃথিবীর প্রত্যেকে, যে রাষ্ট্রীয় হোক না কেন। মানে আমরা যে মুসলিম, আমরা সকল মুসলিম যে এক উম্মাহ, এই এক উম্মার জানান দেয় হজ্জের বৈঠক। দেখুন, এই যে হজ করলাম, হজ্জের মূল কাজ শুরু হয় গিয়ে তো উমরা, যেটা শুনলেন শেখ ডক্টর মুজাফফর বিন মুকাররম বিন মোহসেন মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে, পদ্ধতি হজ্জের মূল কাজটা আমাদের শুরু জিলহজের 7 তারিখ থেকে। জিলহজের 7 তারিখ মিনা প্রান্তরে গেলাম, দেখেন সবাই ইহরামের কাপড় পরে, এক ইহরামের কাপড়, একটা পরনে, একটা গায়ে, একই ধরনের বিছানায় শত শত মানুষ শুয়ে আছে। হয়তোবা দেশে একজন কোটি কোটি টাকার মালিক, আর একজন হয়তো 2-4 হাজার 2-4 লাখ টাকার মালিক, সব এক লেভেলে একই পোশাকে অবস্থান করছে। মুসলিম ভ্রাতৃত্বের বহিঃপ্রকাশ বোঝা যায় এই অনুষ্ঠানগুলোতে, যে আপনি আমি যে একটা ভ্রাতৃত্বের বন্ধনে, সুদৃঢ় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেন হজ্জের বৈঠকে। সেইখান থেকে আরাফার মাঠে, সেইখান থেকে মুজদালেফায় আশ্চর্য এক অনুষ্ঠান, হজ্জের অনুষ্ঠান। শুয়ে আছেন, স্রেফ হয়তো একটা বিছানা বিছিয়ে দিয়ে, একটা চাদর বিছিয়ে দিয়ে, একটা ম্যাট বিছিয়ে দিয়ে, মাদুর বিছিয়ে দিয়ে শুয়ে আছেন। আপনার পিঠের নিচে কি কঙ্করময় বালুকার স্তর, আর উপরে নীলাকাশ, কিছুই নেই। সবাই লক্ষ লক্ষ নারী পুরুষ। এই ছোট্ট যে ঘরটার মধ্যে আমরা এখন অবস্থান করছি, হয়তো এই ঘরটার মধ্যে কয়েকশো জন শুয়ে আছে, গাদাগাদি করে নারী পুরুষ, ছেলে মেয়ে একসাথে। আপনি আমি সারা পৃথিবীর মানুষ মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, মুসলিমরা পরস্পর ভাই ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় বলেছিলেন যে সাদার উপরে কালো, কালোর উপরে সাদা, আরবের উপরে অনারব, অনারবের উপরে আরব, এদের কোনো আভিজাত্য নেই, বৈষম্য নেই। আমরা আল্লাহর বান্দা হিসাবে আমরা এক এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এই জিনিসটা শিখা যায় হজ্জের মধ্যে, এই শিক্ষা যায় হজ্জের মধ্যে। ওই শিক্ষা যদি আমরা দেশে আনতে পারি, ওই শিক্ষা যদি আমরা নিজ নিজ বাড়িতে আনতে পারি, তাহলে দেশ জাতি এক ব্যতিক্রম ভাবে গড়ে উঠবে। 20 লক্ষ 25 লক্ষ মানুষ হজ করেন, সবাই
খোলা আকাশের নিচে শুয়ে আছেন, এই পর্যন্ত ওই জায়গায় কোনদিন একটা অন্যায় হয়েছে, ব্যভিচার হয়েছে, কোন রেকর্ড নেই। তো ওইখানে যদি আপনি আমি এই মানসিকতা তৈরি করতে পারি, তো দেশেও যদি এই মানসিকতা আনতে পারি, তাহলে তো আপনার আমার সবকিছু ব্যতিক্রম হয়ে যাবে। ভাতৃত্বের বন্ধন এবং আল্লাহর বান্দা হিসাবে যে আমরা এক সমান, এই জানান তো দেয় হজ্জের বৈঠকগুলো। সম্মানিত উপস্থিতি, আল মুসলিম আখুল মুসলিম, মুসলিমরা ভাই ভাই, লা ইয়াজলিমু ওয়া লা ইসলিমুহু, জুলুম করবে না, তাকে অন্য ধ্বংসের দিকে ঠেলে দিবে না। এই নসিহত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো আমরা হজ থেকে যে শিক্ষাগুলো গ্রহণ করি, এটা যদি আমরা দেশে আনতে পারি, তাহলে এটা আপনার আমার জন্য দেশ, জাতি, সমাজ গঠনের সহায়ক হবে ইনশাআল্লাহ। তাহলে হজ থেকে আমরা শিখতে পারি তাওহীদ, তাওহীদের স্বীকৃতি। হজ থেকে আমরা শিখতে পারি মুসলিম ভ্রাতৃত্বের সুদৃঢ় বন্ধন, এটা আপনি আমি শিখতে পারি। দেখুন, মানুষ আপনার আমার এই সমাজে এত ঝামেলা কেন? ঝামেলাগুলোর তো কারণই হচ্ছে হিংসা, বিদ্বেষ, শত্রুতা, গীবত, পরনিন্দা, পরচর্চা, একজন আরেকজনের পিছনে লেগে থাকা। এগুলোই তো আপনার আমার ভ্রাতৃত্বের বন্ধনকে দুর্বল করে দিয়েছে। এইগুলো যদি আমরা ছেড়ে দিয়ে হজ্জের বৈঠকে যেমন আমরা এক উম্মাহ হিসাবে, মুসলিম হিসাবে সারা পৃথিবীর মুসলিমরা এক কাতারে চলে আসতে পারি, এই শিক্ষা যদি আমরা দেশে প্রয়োগ করতে পারি, ইনশাআল্লাহ আপনার আমার হিংসা বিদ্বেষ এগুলো কমে যাবে, হিংসা বিদ্বেষ এগুলো দূর হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা যে হজ্জে যাব, ইনশাআল্লাহ যে শিক্ষা গ্রহণ করব, সেই শিক্ষা আমরা দেশে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই শিক্ষা সমাজে চালু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে প্রয়োগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা তাওহীদের যে স্বীকৃতি দেব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই তাওহীদের স্বীকৃতি যেন সারা জীবনে আপনার আমার মধ্যে থাকে, যেন শিরকের প্রবেশ না ঘটে। যখনই তাওহীদ থেকে দূরে সরে যাব, তখনই শিরকের মধ্যে ডুবে যেতে হবে আপনাকে আমার, তখনই শিরক প্রবেশ করবে আপনার আমার মধ্যে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন এবং জাহান্নাম আবশ্যিক করে দেন। এই জালেমের জন্য কোনো সাহায্যকারী থাকে না। বিধায় আমরা শিরক মুক্ত, তাওহীদ পূর্ণ আকীদা বিশ্বাস নিয়ে জীবন যাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ্জের জন্য বাছাই করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে, সঠিক সহিহ পদ্ধতিতে হজ সম্পাদন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সবকিছু সহজ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই হজকে পরকালে জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করে নিন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, আল হারামাইন হজ উমরা লিমিটেডকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।